নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠাস মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এখন বেজে গেল 6:15 আর এখানে আমি কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি। আর আজকে দিনটাও ভীষণ গরম পড়ে গেল, প্রায় 2-3 বার স্নান করতে হচ্ছে, এত গরম পড়ে গেল। আর এখন আমি স্নান করে আসলাম। এখানে আমার দেওরের ছেলে পেঁয়াজ নিয়ে আসলো, এখানে পনির আর ডিম নিয়ে আসলো। এগুলি আমি জায়গাতে রেখে দিচ্ছি। এখন আমি আমার ছোটো বোনের বাড়িতে যাব, ভাড়া বাড়িতে। এগুলি আমার ছোটো বোনের বাটি, ওর বাড়িতে নিয়ে যাব। আমাকে সবজি দিয়েছিল, তাই এই বাটিগুলি নিয়ে যাচ্ছি। এখন আমি আমার ছোটো বোনের বাড়িতে আসলাম। এটা ওদের ভাড়া বাড়ি। একটু আগেই আমার ছোট ছেলে টিউশন থেকে আসলো, এখানে খেলা করছে ব্লক দিয়ে। এখন 8:40 বেজে গেল রাত। এখানে আমার ডাইনিং টেবিলের অবস্থা, আর এখানে আমার রান্না চলছে। এখানে বেগুনের সবজি চলছে, আর বাম দিকে বাঁশকুড়ুল সিদ্ধ হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড একটু আগে দোকান থেকে সবজি নিয়ে এলো। এখানে কারকল, এখানে ঢেঁড়স আর শসা আর কলা। এখানে ডিম সিদ্ধ হচ্ছে। আর আমি এখানে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। এখন 10:15 বেজে গেল, ছোট ছেলেকে ঘুম পাড়াতে হবে, তাই একটু বিছানাটা গুছিয়ে নিলাম। এখন তারপরে সকালে দিন, এখন প্রায় 10:15 বেজে গেল। এখানে আমার রান্না প্রস্তুতি চলছে। আমাদের সকালে টিফিন হয়ে গেল। এটা আমার বড় ছেলে। এখানে সবজি কাটাকাটি চলছে রান্নার জন্য। এই দেখুন, ভয়েস ওভার করার সময় আমার ছোট ছেলে আমাকে কপি করছে। ওর প্রায়ই ভয়েস ওভার করার সময় আমাকে কপি করতে হয়। এখন দুপুর প্রায় 12:30 বেজে গেল। এখানে আমার টুকটাক কাজ চলছে। এখানে আমি টেবিলটা মুছে নেব। এখন ভিডিওটা একটু ফাস্ট মোশনে করে দিলাম, কারণ এই কাজগুলি দেখতে অনেকে স্লো মোশনে পছন্দ করে না, তাই আমি ফাস্ট মোশনে করে দিলাম। এখানে দুপুর 1টা বেজে গেল। আর এখানে আমি আবার আসলাম রান্নাঘরে। এখানে আলু ভাজার জন্য আলু কাটা হলো, আর ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর ঢেঁড়স ভাজা একসাথে করব।
এখানে রান্না করতে করতে আমি টেবিলটা বসিয়ে দিলাম, ফোল্ডেবল টেবিলটা, কারণ 3টার সময় আমার ছোট ছেলে টিচার আসবে, এসে পড়বে। এখানে ঢেঁড়স আর আলু ভাজা চলছে, প্রায় ভাজাটা হয়ে গেল, শেষের পথে। এখন বিকাল হয়ে গেল, ডক্টরের কাছে একটু যেতে হবে, তাই রেডি হয়ে নিলাম। এখানে কিছু ডাল আছে একটা বাটিতে, এই ডালটি একটু ধুয়ে যাচ্ছিলাম, মানে ধুয়ে ফেলে যাচ্ছিলাম। বড় ছেলেকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আমার দাঁতের একটু সমস্যা দেখা দিয়েছে, তাই ডেন্টিস্টের কাছে যাচ্ছি বড় ছেলেকে নিয়ে। একটু দূরে যেতে হবে, টাউনের দিকে, রাস্তা একটু দূর। আমরা রওনা হয়ে গেলাম। এখন পৌঁছে গেলাম ডাক্তারের চেম্বারে, কিন্তু এসে দেখতে পেলাম আমাদের আগে অনেকগুলি লাইন পেশেন্টের। এখন ডাক্তার দেখা আমার শেষ, এখন বাইরে আসলাম ওষুধ কেনার জন্য। এখন রাত 10টা 10 বেজে গেল, অনেক লম্বা লাইন ছিল, তাই অনেক দেরি হয়ে গেল আমাদের। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 7টা, আর এখন বাড়ি ফিরে যেতে লাগবে প্রায় 10টা 20। লাইন ছিল, তাই অনেক দেরি হয়ে গেল।